সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব হাসিনার আপিল করার সুযোগ রয়েছে, বলল অ্যান্টি জেনারেল। আরও জানিয়ে দেব বাবার শাহাদাত মৃত্যুবার্ষিকীতে মুজাহিদ পুত্র মাবরুফের আবেগঘন স্ট্যাটাস। আরও জানিয়ে দেব হল সংস্কারের দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। সর্বশেষ জানিয়ে দেব পাবনা ৩ আসনের বিএনপির প্রার্থী পরিবর্তন না করলে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার ঘোষণা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হাসিনার আপিল করার সুযোগ রয়েছে, বলল অ্যান্টি জেনারেল। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড হয়েছে। এ রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার দপ্তরপ্রাপ্ত আসামিদের আদালতে আপিল করতে পারবেন, সেই সুযোগ রয়েছে, এমনটাই জানালেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আসাদুজ্জামান। শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা টেক্সের ফাউন্ডেশনের আয়োজিত বহুমুখী শিক্ষা পরিবেশের উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ চর্চার বিষয়ক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। অ্যান্টি জেনারেল আসাদুজ্জামান বলেন, সব তথ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিচার হয়েছে। আসামি পক্ষের সব সময় চলতে এবং বলার চেষ্টা করেছে বিচার সঠিক হয়নি, তাদের সুযোগ রয়েছে রায়ের বিরুদ্ধে আপিল করার। স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, আইন সম্পর্কে ধারণা না থাকলে কথাটি বলেছেন তিনি। রাষ্ট্র কার্যকর করার জন্য সরকারের যে বেনামিক রয়েছে সেই অনুযায়ী সরকার এগোবে। রায় কার্যকর বিষয়ে অ্যান্টি জেনারেলের কাছে জানতে চাইলে তার মতামত জানানো হবে। রায়ের কার্যক্রমের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে অ্যান্টি জেনারেল বলেন, জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ তাদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ এসেছে তা দেখিয়ে পৃথিবীর যে কোনো আদালতে বলে তার দোষী শেখ হাসিনার কাছে মুখ্য নয়। উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, আমি দেখেছি মাত্র 20 দিনে 1400-এর বেশি গুলি করে হত্যা করা হয়েছে। বাবার শাহাদাত বার্ষিকীতে মুজাহিদ পুত্র মাতব্বরের আবেগঘন স্ট্যাটাস। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান চৌধুরীর মুজাহিদ শতবার্ষিকী আজ। বিদামী দিন। এই দিনটিকে স্মরণ করে ফেসবুকের একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছে তার পুত্র আলী আহমেদ মারুফ। বাবা মুজাহিদের মামলার বিভিন্ন পর্যায়ে নিজের মানসিক ধকল, পরিবারের চাপ এবং কঠিন অভিজ্ঞতার কথা স্মরণ করে দেওয়া স্ট্যাটাসকে মাবরুফ জানান, বিচার প্রতিক্রিয়ার চলকাল একাধিক মুহূর্তে তিনি প্রচণ্ডভাবে স্ট্রোক হয়েছিলেন এবং মানসিকভাবে সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন। ছেলে মাবরুফ লিখেছেন, আইনজীবীদের কাছ থেকে তারা যখন প্রথম জানতে পারে যে তার বাবাকে ফাঁসির রায় দেওয়া হতে পারে, সেটি ছিল জীবনের বিস্ময়কর এবং সম্ভবতার মুহূর্ত। পরিচিতি রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বাংলাদেশের বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল হিসেবে তার বাবার এমন পরিচিতি হবে, এটি মেনে নিতে তার কষ্ট হচ্ছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, জামাতের রাজনৈতিক কমিটির দীর্ঘদিন দায়িত্বে থাকার কারণে তার বাবাকে বিভিন্ন সময় কারাবরণ করতে হয়েছে, তবে মৃত্যুদণ্ডের সম্ভাবনা তাদের পরিবারকে অসহনীয় মানসিক চাপে ফেলেছিল। মামলার অগ্রগতি তদারকিকালে করতে বলে পরিবারের মধ্যে তিনি আগে কঠিন সংবাদগুলো জানতে পারতেন এবং ধীরে ধীরে অন্যদের জানাতে হতো। স্ট্যাটাসে তিনি আরো বলেন, রায়ের ঘোষণার পর তার বাবাকে নারায়ণগঞ্জ জেলার কারাগার থেকে নাজিমউদ্দিন রোডের পুরান কারাগারের কনডেম সেলে দীর্ঘদিন রাখা হয়, যেখানে পরিবেশ ছিল অত্যন্ত নির্মম ও বসবাসের অযোগ্য। রায়ের পর প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, কয়েদির পোশাকে বাবাকে জানালার ওপারে দাঁড়িয়ে থাকতে দেখাটা ছিল আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক দৃশ্য। তিনি উল্লেখ করেন, কারাবন্দী অবস্থাতে তার বাবা ছিলেন অবিচল, হাসি মুখে সকল পরিস্থিতি মোকাবেলা করতেন এবং পরিবারের সদস্যদের মানসিকভাবে দৃঢ় থাকার উৎসাহ দিতেন। কারাগারের সীমাবদ্ধতা, খাবার, অব্যবস্থাপনা সবকিছুর মধ্যে তিনি ইতিবাচক যুক্তি খুঁজে দিতেন। মাবরুফের বাবার মৃত্যুদণ্ডের কার্যকর এমন দশক হলো বাবার শতাধিক বার্ষিকীতে তিনি লেখেন, তার বাবা বলেছিলেন, রক্তের প্রতিটি ফোঁটা দেশের ইসলামী আন্দোলনকে বেগবান। মাবরুফের ভাষায়, আজ দেশের ইসলামের পক্ষে ইতিবাচক একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, কিন্তু তার বাবা ও সহকর্মীরা তা দেখে যেতে পারেননি। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন তার বাবার কুরবানির কবুল হোক এবং বাংলাদেশের ইসলামের জন্য কবুল হোক। স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, রাব্বির উম্মা কামা রাব্বা ইয়ামিন সাগরিকা। প্রতি মুরব্বর একটি স্ট্যাটাসে আওয়ামী লীগের সারা দেশের জ্বালাপোড়ার চালানোর দায়ে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে করার দাবি তুলেছেন। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের বিরুদ্ধে লেখেন, গান, পাউডার, ককটেল বিস্ফোরণ ও আগুন সন্ত্রাসের মতো কাজে যুক্ত হওয়া আওয়ামী লীগের সাবেক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এখনই এ সময়
সময়ের দাবি তার। হল সংস্কারের দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ঢাকা কলেজের ঝুঁকিপূর্ণ আখতারুজ্জামান ইলিয়াস হল পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এই দাবিতে গতকাল শুক্রবার রাত 10টার দিকে কয়েকশো শিক্ষার্থী নিয়ে ক্যাম্পাসে থেকে বের হয়ে কলেজের সামনে মিরপুর সড়কে অবরোধ করেন। এতে ধানমন্ডি সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় কর্তৃপক্ষের অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। একজন শিক্ষার্থী বলেন, ইয়াসিন হল পরিত্যক্তর ঘোষণা করা হয়েছিল, এরপরও চলিত বছরের নতুন শিক্ষার্থী তোলা হয়। ভূমিকম্প হলে দুটি হলেই ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। আমরা অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ হল থেকে নতুন হলের নির্মাণের দাবি জানাচ্ছি। সেই দাবি না মানায় সড়কে নামতে বাধ্য হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের বিভিন্ন হলে নিয়মিত প্লাস্টার খসে পড়ে শিক্ষার্থীরা আহত হন। তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের কোনো উপক্রম উদ্যোগ দেখানো হয় না। শিক্ষার্থীদের দাবি, আখতারুজ্জামান ইয়াসিন হল ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি দ্রুত ভেঙে পড়ায় নতুন ভবন নির্মাণ করতে হবে। অন্য ছাত্রাবাসগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানান তারা। পাবনা 3 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন না করলে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার ঘোষণা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা 3 আসনের বিএনপির মনোনীত কৃষিবিদ হাসান জাকির তুফানের মনোনয়ন বাতিল করে স্থানীয় নেতাদের প্রার্থী দেওয়ার দাবিতে মশাল মিছিল ও প্রভাব পথসভা হয়েছে। 7টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে চরমোহর উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা মশাল মিছিল করে এবং পুরো শহরের প্রদক্ষিণ করে। পরে 0 পয়েন্টের এলাকায় গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তব্য দেন সাবেক এমপি ও চরমোনার উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক AKM আনোয়ারুল ইসলাম, সাবেক সদস্য সচিব ও বাংলাদেশের সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ ইসলাম হীরা। বক্তব্যে আসাদুল ইসলাম হীরা বলেন, মাঝে মাঝে আপনাদের বলেন বহিষ্কার করে দেব, ওই ভয় দেখিয়ে লাভ নেই। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের দমন নিপীড়ন, পুলিশের সঙ্গে লড়াই করা নিজেকে দাঁড়িয়ে রেখেছিলাম। আপনারা ভয় করেন না। চরমোহনহাটবাসী ভালোবাসায় টিকে আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। জোজোর ভয় দেখাবেন না। বহিষ্কার করতে চান করে দেন, প্রয়োজনে রাজনীতি করব না। তবুও একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, দল যদি প্রার্থী পরিবর্তন না করে তাদের সিদ্ধান্তে অটল থাকে তাহলে আপনারা নিশ্চিত থাকেন, হয় চাচা না হয় ভাতিজা, আমরা যে কোনো একজন নির্বাচন করব। তিনি বলেন, দলে যদি ত্যাগী নেতার মূল্যায়ন না থাকে তাহলে সেই দল কখনো ক্ষমতায় আসতে পারে না। আমার নেতা বারংবার বলেছিল ত্যাগী নেতাদের মূল্যায়ন করব। তাই বলছি, পাবনা 3 আসনের মনোনয়নের দাবি বাতিল করে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে সেই ব্যর্থতা আপনাদের। যদি তা না হয় তাহলে আপনারা নিশ্চিত থাকেন চরমোহরহাট থেকে স্বতন্ত্র নির্বাচন চাচা না হয় ভাতিজাই করবে। আমার পাবনা 3-এর ভোটারদেরকে নিরাশ করতে দেব না। আমরা জীবন বাজি রেখে হলেও পাবনা 3 আসনের মানুষের সঙ্গে রয়েছি। প্রার্থী পরিবর্তন না করার পরিবর্তনে আমরা লাগাতার আন্দোলন চালাবো ইনশাল্লাহ। হীরা বলেন, কৃষিবিদ তুহিন সাহেব চমোটার একটি প্রভাব শো আহ্বান করেছেন। সেখানে কেন্দ্রীয় কৃষক দল থেকে সারা দেশের কৃষক দলের নেতাদের চিঠি দিয়ে তিনি ডাক দেওয়ার কথা বলেছেন পাবনার 3-এর জন্য।